আসছি আর একটা কথা বলছি বারবার যে আজকে আমাদের গাড়িতে বরিশালের লোক বেশি, আজকে কথাবার্তা একটু সাবধানে বইল সবাই। তো যাই হোক, আমরা গানে চলে যাচ্ছি। কি আমরা সবাই ভালো তো? আচ্ছা, আমার এই পাশের বন্ধুদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না, হাতগুলো দেখবো একটু। আরে বাস, হ্যাঁ আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি। কি ডানে আমার বন্ধুরা আছো? আচ্ছা, হ্যালো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই মিলন মেলায়। সকলের প্রতি জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যখন শ্রদ্ধেয় বড় ভাই টুকু চেয়ারম্যান আমাদের মন পাবন টিমের সাথে দেখা করে এবং বলে যে আমাদের চাখারি অনুষ্ঠান হতে যাচ্ছে, তখন থেকে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত এবং আনন্দিত। যদিও মঞ্চে এই কথাটা অনেকবার হয়ে গেছে, তবুও আমার মুখে উচ্চারণ করতে ইচ্ছে করছে যে বাংলার বাগের এলাকায় এসে দাঁড়িয়ে আছি, এটা বিশাল বড় প্রাপ্তি। তো আমি এবং আমার মন পাবন টিম শেরে বাংলা একে ফজলুল হকের জন্মভূমি চাখারে উপস্থিত হতে পেরে আমরা ভীষণভাবে গর্বিত। এবং এই একই মঞ্চে বাংলার বাঘের নাতি শ্রদ্ধেয় একে ফয়াজুল হক রাজু স্যারের সাথে এই একই মঞ্চ শেয়ার করছি, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এত বড় একটি অনুষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে যিনি সাফল্যমণ্ডিত করেছেন শ্রদ্ধেয় বড় ভাই টুকু চেয়ারম্যান, ভাইয়ের জন্য কি একটা জোরে করে করতালি হবে? আচ্ছা, আমরা মন পাবন সব সময় আমাদের স্টেজ শুরু করি একটা নবীর শান দিয়ে, আজকেও তার অন্যথা হবে না। এই গানটির অনুরোধও আছে অনেকের কাছ থেকে, মেইলে, ফেসবুকে এবং আজকে এখানে এসেও পেয়েছি। তো দুটো একসাথেই হবে। আচ্ছা, তার আগে আরও একটা কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মন পাবনের কলিম, ও অনেকক্ষণ ধরে হাসছে। আপনাদের মনে হতে পারে যে ও কেন হাসছে। যখন আমাদের প্রোগ্রাম চাখারে অনুষ্ঠিত হবে বলে কনফার্ম হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, আমাদের মন পাবনের টিমে 4 জন বরিশালের লোক আছে। আমাদের বেজে আছেন স্বপন ভাই, বরিশাল। আমাদের ঢোলে কলিম শাহ আছে, বরিশাল বিভাগ। আমাদের বাঁশিতে আছে সোহাগ, ও বরিশাল। এবং আমাদের মন পাবনের লিটন ভাই আজকে নাই, আমাদের যিনি পাইলট তিনার বাড়িও বরিশাল। তা আজকে আমি একে একে আপনাদের সকল পছন্দের গানগুলো গাইবার চেষ্টা করব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এই কথাটা কার? এই কথাটা আমার আল্লাহ পাকের। গানটি একটি মেরাজ তত্ত্বের গান। আমার আল্লাহ পাকের কাছে যখন আমার দিনের নবী
মেরাজে যান সপ্তম আসমানে। মেরাজ শেষ করে যখন আমার রাসূলে পাক ফিরে আসছিলেন, তখন আমার আল্লাহ পাক বললেন, হে আমার প্যারের দোস্ত, আপনাকে দেখে আমার পরাণ ভরে নাই, আপনি আরেকটু সময় আমার কাছে থাকেন। ওরে আমার নয়ন ভরে তোমায় দেখব, ওহো দিলের সাধ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। আমার নয়ন ভরে তোমায় দেখব, ওই আমার নয়ন ভরে তোমায় দেখব। ও দিলের সাধ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আরে এক রাত্রে নবী ছিলেন ঘুমেরই ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। আরে এক রাত্রে নবী ছিলেন ঘুমেরই ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারার, আরে বিদায় কালে আল্লাহ পাকে হলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখারি স্বাদ মিটলো না আমার, তুমি আরো কিছু সময় থাকো। ও তুমি আরো কিছু সময় থাকো, ও দিলের সাধ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আশেক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। আরে আশেক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বায়তুল্লাহ, উম্মেহানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল কত, আরে এরই মাঝে 27 বছর হইয়া গেল কত। আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, খোদার ইশকের গুণে নূর নবী। খোদার ইশকের গুণে নূর নবী। ও প্রেমের খেলা, ও প্রেমের খেলা, ও প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। ওই একটু দাঁড়াও
হইয়া